এবার কষতে থাকলাম। দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে কষার পরে এবার জল দিলাম, দেওয়ার পরে ডিম আলু আর ফুলকপি দিয়ে আজকে ডিমের তরকারি করবো। সেই রেসিপিটা তোমার এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে একদিন খেয়ে দেখবে, তরকারিটা ভালো লাগবে। আজকে ডিমের কারি করব, তার জন্য নিয়েছি ডিম, এটা আলু ফুলকপি, ডিম আলু ফুলকপি দিয়ে ডিমের কারি করব। সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। এই যে এই ডিমের কারিটা করব আজকে আমি। এখনো রাত্রে করছি, যেহেতু ডিনারে লাগবে, তরকারি নেই, ওর জন্য ওই ডিনারে ডিম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি হবে, ডিমের কারি হবে। দেখতে পাচ্ছ তো, ভিডিওটা করতে থাকি, রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ঠিক আছে, আবার আসছি। হওয়ার পর কফিটা ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নিলাম, দিয়ে আলুটা দিলাম, আলুটা দেওয়ার পরে তখন ডিমটা দিলাম, ডিমটা দেওয়ার পরে ভাজা হয়ে গেল, দিয়ে তেলটা পুরো এবার জিরে এলাচ দারচিনি তারপর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়লাম, দিয়ে লবণ হলুদ দিলাম, দিয়ে ভালো করে মিক্স করলাম, দিয়ে এবার কফিটা আলুটা দিয়ে ভালো করে কষতে থাকলাম। দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে কষার পরে এবার জল দিলাম, দেওয়ার পরে ফুটবে, ফুটার পরে ধনেপাতা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলকপি আলু ডিম তরকারিটা হয়ে গেল রাত্রে ডিনারের জন্য। কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন আর ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে। তো এখন তো রাত্রে, তো অল ফ্রেন্ডদেরকে জানাই শুভ রাত্রি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুক।